হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও শুট করতে আসছি, যেহেতু গাজীপুরে আসছি। আমার ভাই ভাতিজার অভাব নাই। দেখেন প্রত্যেকটা মানে রাতের বেলা ভিডিও শুট নিয়েছি। পিছনে হচ্ছে আমার যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এবং এটা 4 তলার উপরে না, হ্যাঁ 3 তলার উপরে, 4 তলার উপরে। তো এখন পিছনে এত পরিমাণ ক্রাউড, শব্দ হচ্ছিল। আমি 2টা মাইক্রোফোন সেট করছি, এবং আমার বাতিজা, যে একটা বাতিজা, এটা আমার আব্বাজান, এটা আমার বড় আব্বাজান, পিছনে হচ্ছে এটা আমার ভাতিজা, মানে 3টা হচ্ছে আমার ভাতিজা। মানে এটা এই দুজন হচ্ছে আমার মানে বড় ভাইয়ের ছেলে, ওইটা হচ্ছে আরেক বড় ভাইয়ের ছেলে। মানে এইখানে দুইটা হচ্ছে মানে ভাই, একই মায়ের সন্তান। এই হচ্ছে আমার আরেকটা ভাতিজা, মানে আমার 2 ভাইয়ের 3টা ছেলে বর্তমানে আছে এখানে। পিছনে আমার মেয়ের সাথে আমার ভাতিজি আছে। মানে আজকে এই ভিডিওটার পিছনে এই গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমরা সত্যি কথা বলতে আমাদের আমি বলবো না শুধু আমরা এরকম, তবে একটা কথা সত্যি এটা যে আমাদের ফ্যামিলিতে চাচাতো ভাই, যারাতো ভাই বোনেরা এত পরিমাণ বন্ডিং, আর সেক্ষেত্রে নিজের ভাই ভাতিজা আরো বেশি বন্ডিং। আপনারা বুঝতে পারবেন না যে কে ফুপি কে ভাতিজা, মানে এগুলো বোঝার কোনো অবকাশ নেই, কারণ আমরা ফ্রেন্ডলি চলাফেরা করি। আমি যে ফুপি হই ওদের, বুঝতে পারবেন না, বোঝার কোনো অবকাশই নেই। বিকজ মানে এত ফ্রেন্ডলি চলাফেরা করি। আর ওরা মানে আমি তো আসলে সবসময় আসি না, হয়তো বা বছরে একবার আসা হয়। আর মনে হয় এইবার আসলাম, হয়তো বা কাজের কোনো সূত্র হয়তো আসবো। তবে এবার বেড়ানোর উদ্দেশ্যে আসছি, যেহেতু ডিসেম্বর মাস, এবং ডিসেম্বর মাসে কিন্তু মোটামুটি সবাই অফ ডে থাকে, কিন্তু ওদের অফ ডে নাই, যেহেতু ওরা জব করে, আবার কেউ পড়াশোনা করে। যারা পড়াশোনা তাদের জব ডে আছে, বাকিগুলা ওরা জব করে, কর্মব্যস্ত সবাই। তারপরও যে আমাকে সময় দিচ্ছে, আমাকে মানে আমার সত্যি কথা ভালো লাগতেছে যে আমার ভাতিজাগুলো এত পরিমাণ হেল্পফুল, আমাকে কি পরিমাণ দেখাও না, কি পরিমাণ সহযোগিতা করতেছে। 3টা সেনাবাহিনী আমার এখানে, মানে 3টা সেনাবাহিনী আমার পিছনে লাইট দিয়ে বসে আসছে। মানে একটা শর্ট ভিডিও নিলাম, কয়েকবার শর্টে গিয়ে হচ্ছে ভিডিওটা হয়েছে। ওরা আমাকে প্রচুর পরিমাণ হেল্প করছে। ওদের জন্য সবাই দোয়া করবেন, এবং মন থেকে দোয়া করবেন। একটা হয়তো বা খুব শীঘ্র চলে যাবে বাহিরে, বয়স কিন্তু 14 থেকে 15, আরেকটা বয়স হতো 17 18, আরেকটা বয়স হতো 13। মানে বুঝার অবকাশ নাই, মনে হচ্ছে আর অনেক বড় হয়ে গেছে, ওরা আমাদের থেকে বড় হয়ে গেছে। বিকজ আমরা আব্বাজানরা কি এখন বর্তমানে ওরা হচ্ছে আমাদের গার্ডিয়ান, আমাদের খুব টেক কেয়ার করে, অনেক যত্ন করে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে তোমরা কি খাবে আমার কাছ থেকে অন স্ক্রিনে আমি খাওয়াবো। সত্যি কি খেতে চাও? আচ্ছা না, পরিচয় করে দে, একটু কাছে নিয়ে আসো, ক্লোজ করো, লাইট ধরো। এ হচ্ছে আমার বড় ভাতিজা, নাম হচ্ছে জেদ। আমার আরো ভাই ভাতিজা আছে, অনেকে চলে গেছে মানে বাসায়। আজকে আমি এই বাসায় থাকলাম, আমার বড় ভাই দাওয়াত করছে, মানে বড় ভাবি বাইরে থাকে, তো ওইখানে দাওয়াত খেতে আসছি। অর্ধেক মেহমান চলে গেছে আমার আবার বাসায়, বাকিগুলা রয়েছি। ওনার নাম হচ্ছে জিহাদ, ও চাকরি করে। এটা হচ্ছে সানবীর, মানে এর ছোট হচ্ছে সানবীর পড়াশোনা করতেছে, খুব শীঘ্রই বাইরে চলে যাবে বাহিরে। এবং এ হচ্ছে জুনাইদ হাসান, ও জব করতেছে। আমরা আসলে গরিব মানুষ, বেশি ধনী মানুষ না, যার জন্য হচ্ছে পড়াশোনায় স্টপ করে চাকরিতে ঢুকে গেছে। এখন কি খাবা তোমরা বলো? হ্যাঁ, কিছু খাই ইচ্ছা নাই? সত্যি কিছু খাই ইচ্ছা নাই? দেখছেন, এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা চিরকাল হচ্ছে থাকুক, দোয়া করবেন আমার ভাতিজাগুলা। আল্লাহ অনেক নেক হায়াত দান করুক, অনেক বছর বেঁচে থাকুক। হয়তো আমি একদিন শেষ হয়ে যাব, কিন্তু ওরা আমার কথা মনে করবে, এটাই চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইভাবে হ্যাঁ।